আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি মায়ের রান্নাঘর থেকে হাজির হয়ে গেলাম খুব মজাদার একটি ম্যাঙ্গো ডিলাইট রেসিপি। এটা আমাদের আমাদের আমি একটি মজাদার ডেজার্ট রেসিপি, বলতে পারেন দেশীয় আইটেম দিয়ে বিদেশি ডেজার্ট। পাল্প আমরা তৈরি করে নিচ্ছি, এখন আমরা ব্লেন্ড করে নিচ্ছি। এমন একটি ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি, এত ঝটপট, এখানে নিচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা এই গরমে প্রশান্তির ছোঁয়া। মা কিন্তু প্রথমেই দিয়ে দিলে আমাদের দেশি আইটেম চিরা। চিরা পাওয়া যাবে না বাঙালি ঘরে, এমন হতেই পারে না। মা এটা সুন্দর করে ধুয়ে আমরা পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথম লেয়ার দিলাম, লেয়ার বাই লেয়ার হবে রেসিপি। এরপর আমরা আমটাকে ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, সেটা আমরা দিয়ে দিচ্ছি সেকেন্ড লেয়ার। আমরা দিচ্ছি হচ্ছে মিষ্টি দই, আপনারা কিন্তু টক দই দিতে পারবেন। এটা আমাদের হচ্ছে থার্ড লেয়ার। এর বদলে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন, অনেকে ক্রিম ব্যবহার করে থাকে এই লেয়ারটাতে, আমরা কিন্তু এই লেয়ারটাতে দই ব্যবহার করছি একটু হেলদি করার জন্য। পরের লেয়ারটা শুরু হয়ে যাচ্ছে আমাদের জাস্ট টুকরো করে কেটে রাখা যে আমটা আছে, এটা একদম পাকা আম ব্যবহার করার চেষ্টা করুন সবসময়। যে কোনো অনুষ্ঠানে এটা খুবই এবং সবাই পছন্দ করবে। এটা এত ডেলিশিয়াস একটি ডেজার্ট। লেয়ারটা শুরু হয়ে যাচ্ছে, আবার দিচ্ছি আছে আমরা আবার চিরা। খেয়াল রাখতে হবে আপনি এটা যে কোনো আসলে ম্যাঙ্গোর সাথে আপনি যে কোনো আইটেম নিতে পারেন, আপনি জাস্ট কালার কন্ট্রাস্টটা থাকলে দেখতে সুন্দর লাগবে। এবার আমরা দেবো আমাদের আবার আমের পেস্ট। আমরা চিরার উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের ক্রিম, ঘন দুধ দিয়ে করেছি এটা আমরা। আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক দিয়ে করতে পারেন বা চাইলে ক্রিম দিয়েও করতে পারেন। উপর মা দিয়ে দিলেন, উপর দিয়ে আবার হচ্ছে আমাদের দই উপরে। আসলে কি যেটা দেখতে অ্যাট্রাকটিভ লাগে, তাই না মা? সুন্দর লাগে। এটা আমরা তো ম্যাঙ্গো আইসক্রিম দেবো কিন্তু। এই জন্য কিন্তু আমরা কিন্তু সবাই এসে বসে আছি কখন মায়েরা করবে লেয়ার বাই লেয়ার। এটা আসলে বলা হয় লেয়ার্ড ম্যাঙ্গো ডিলাইট, আসলে ডেজার্ট। ম্যাঙ্গো আইসক্রিমটা দিচ্ছি, এটা হচ্ছে অপশনাল, কিন্তু এটা দিলে কিন্তু এই খাবারটা অনেক বেশি স্বাদ বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমাদের ম্যাঙ্গো ডিলাইট। এত মজাদার একটি ম্যাঙ্গো ডেজার্ট, এটা এত কম সময় আমরা করে ফেললাম। যা দেখালাম কাটছাট করে পুরোটাই কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। মেহমান আসলে বা যে কোনো মেহমান খেয়ে অবশ্যই খুশি হবে, আর বাচ্চারা খুশি হবে, বাসার বড়রা খুশি হবে, সবাই খুশি হবে। আর সত্যি কথা বলতে কি, এরকম আম চলে যাচ্ছে, আমের সময় এরকম একটা রেসিপি আসলে মনে হয় শেয়ার না করলে আমাদের কাছে খারাপ লাগতো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। দেখি একটু ইয়াম্মি, দেখি কিন্তু মনে হচ্ছে আসলে মা। আর আপনি একটু খেয়ে দেখেন তো। মা তো মজা।